আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে অনেক সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে আসলাম 2 টায়ারের। আর আজকে কেকের রেসিপিটা অসাধারণ এবং সম্পূর্ণ ইউনিক। সাথেই থাকবেন, তাহলে এই ইউনিক কেকের রেসিপিটা কিন্তু দেখতে পারবেন, একটু মিস করবেন না। এত সুন্দর কেকের জন্য বেস দুটো কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আর এই বেসের রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি। কেক দুটোকে আমি এখন লেয়ারে কেটে নেব। এটা আমি 3 লেয়ারে কেটে নেব দুটোটা কেকে। আর এরকম লেয়ার কাটা কিন্তু অত সহজ না, যারা আমরা কখনো না কাটি তারা কিন্তু পারবোই না। অতএব লেয়ার কাটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, বারবার প্র্যাকটিস করে এত সুন্দর হয়েছে আমার লেয়ার কাটাগুলো। তাই যারা আমার মতন বিজনেস করতে চান বাসায় বারবার এই লেয়ারগুলো কাটবেন এবং চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। প্রথম বড় কেকটা লেয়ার কেটে নিলাম। এখন ছোটটার, এটা ছিল 1/2 পাউন্ডের আর ওইটা ছিল 2 পাউন্ডের, প্রায় 2.5 পাউন্ডের বেশি, মানে কেকটা প্রায় 3 পাউন্ড হয়ে গেছিল। এভাবে এটারও আমি 3টা লেয়ারে কেটে নিব। আর কেকটা যে কত স্পঞ্জ আর সফট হয়েছে তা তো আপনারা দেখেই বুঝে নেবেন। কালারটাও অসাধারণ ছিল। এই যে এখন 6টা পিস হয়ে গেছে। একটা বোট নেব, মানে এখন আমি যে বোটটা নিব এগুলো আমি শুধু জাস্ট ব্যবহার করার জন্য, পরে অন্য বোর্ডে আমার এই কেকটাকে ট্রান্সফার করতে হবে। আর কেকে একটু মানে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে প্রথমে বসে সুগার সিরাপ দিয়ে দেবো। আর এই সুগার সিরাপটা তো পানি চিনি জ্বালিয়ে আমি বানিয়ে নিই, সেটা আপনারা জানেন। আর প্রিয় বন্ধুরা, এই যে কাস্টমার আমাকে অর্ডার করেছিল, কাস্টমার এর আগে এক আপু আমার কাছ থেকে একটি পিঙ্ক কালারের কেক নিয়েছিল। ওই কেকটা ওনার এত পছন্দ হয়েছে, তারপর ওনার মেয়ের বার্থডে, যে 3 মেয়ের বার্থডেতে আমার কাছ থেকে কেক নিয়েছে আত্মীয় স্বজন। তারপর ওনার মেজো মেয়ের ফ্রেন্ড মানে বান্ধবীরা ও আমার বাসা থেকে ওর জন্মদিন যে কেকটা নিয়েছিল, তখন ওই ফ্রেন্ডকে আমার কথা বলেছে। পরে ওরা এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, সে উপলক্ষে আমার কাছ থেকে একটা চকলেট কেক নিয়েছিল। ওই কেকটা ওরা সবাই খেয়ে অনেক স্যাটিসফাই হয়েছিল এবং অনেক অনেক ভালো রিভিউ দিয়েছিল। তারপরে কয়েকদিন মানে 2-3 দিন আগে ওই আপুই আমাকে ফোন করে বলে যে আপু একটা কেক লাগবে, অনেক মজা এবং টেস্টিও হয়েছিল, আমরা আর একটা কেক নিতে চাই। আর আমরা কিন্তু এখন আপনার কেকের ভক্ত হয়ে গেছি। মানে ওরা আমার কেকগুলো অনেক পছন্দ করেছে। তারপর বললো যে আপনি এখন কোথায়? তারপর আমি বাসায় ছিলাম না, বললাম তুমি পরে আসো। তারপর বিকালে আসলো। বিকালে আসার পরে অনেকটা পিক দেখালো। প্রথম চেয়েছিল মানে ওর ভাইয়ের ছোট্ট একটি মেয়ের জন্য কেকটা অর্ডার করবে। প্রথমে চেয়েছিল ছবি দিয়ে 2 টায়ারের উপরে একটা কেক বানাবে। ছবি দিয়ে ওর যে মানে পিকটা পছন্দ করছিল, ওর ভিতরে এই ছবি দিলে না ভালো লাগবে না দেখতে, আর একটু খরচও বেশি পড়ে যাবে। তারপর ওকে আমি বললাম তুমি যেরকম, ও বলছিল যে শুধু হোয়াইট হবে, ও ড্রেসটা হোয়াইট, শুধু ড্রেস সাথে মানে মিল রেখে কেকটা বানাতে হবে, গোল্ডেন আর আপনার হোয়াইট। অ্যান্ড আমি বললাম যে যদি হোয়াইট বানাই ঠিক আছে, তাহলে কোনো ফ্লাওয়ার দেওয়া যাবে না, শুধু হোয়াইট বানিয়ে উপরে পিকটা মানে ছবিটা বসাই দেবো আর কিছু গোল্ডেন দিয়ে সাজিয়ে দেবো। বলতেছে একটু রোস্ট রোস্ট থাকলে ভালো লাগতো। পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করলো, তারপরে আর পিক ব্যবহার করলো না, শুধু হোয়াইট কালার আমার মনের মতন করে একটা ডিজাইন করে দিতে বললো। যা এখানেও আমার পছন্দের করে ছেড়ে দিল। নিজের পছন্দ করতে গেলে অনেক সমস্যা আছে, কিন্তু কাস্টমার যদি চয়েস করে দেয় ওইটা কিন্তু খুবই ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক ডেকোরেশন করে নিলাম। তারপরে আমি চেয়েছিলাম যে মানে আমি ওরা ওদের মানে এতটাই আগ্রহ আর আমার প্রতি একটা ভালোবাসা বিশ্বাস দেখে আমাকে বলছে যে আপনি কেক সুন্দর করে বানাতে পারেন, আপনার কেক অনেক টেস্টি হয়। ওর ছোট ভাই মানে ভাইয়ের ছোট্ট একটা মেয়ে, খুব সবার আদরের, খুব সুন্দর করে একটু বানিয়ে দেবেন হোয়াইটের ভিতরে, যেন দেখতে অনেক সুন্দর লাগে, শুধু হোয়াইট হবে। তা ওরা আমাকে এতটা ভরসা করে কেকটা অর্ডার করলো। আমি চেয়েছিলাম যে ওদের মন মতন যতটুকু ওরা চেয়েছে তার থেকেও যেন ভালো কিছু দিতে পারি। তো চেষ্টা করেছিলাম। আমার কিন্তু একটু খরচও বেশি হয়ে গেছিলো ওদের কাছে যে দামটা বলেছিলাম তার থেকে। তারপর আমি চেয়েছিলাম আমার বেস্ট দিয়ে এবং খুব সুন্দর করে তৈরি করতে, কারণ আমাকে ওরা 2 পাউন্ড একটি কেক অর্ডার করেছিল, কিন্তু এখানে কিন্তু 3 পাউন্ডের বেশি হয়ে গেছিলো। আর 2 পাউন্ড মানে আমি 2 পাউন্ডের সব উপকরণগুলো নিয়েছিলাম, শুকনো উপকরণগুলো, কিন্তু এখানে আমি 4টা ডিমের বদলে 3টে মানে 6টা ডিম নিয়েছিলাম। 6টা ডিম নেওয়ার কারণ এটা হলো যে আমি বড় কেকটা বানাবো 2 পাউন্ডের মোল্ডে, আর ছোট কেকটা বানাবো একটা 1/2 পাউন্ডের একটু বড়, ওটাতে 1 পাউন্ড কেকও বানানো যায়, আবার 1/2 পাউন্ডও বানানো যায়, ফ্ল্যাট করলে 1/2 পাউন্ড। তাহলে ওই মোল্ডে যদি আমি বানাই তাহলে তো আমার ডিমের পরিমাণ যদি কম দিই তাহলে কেকগুলো একদম ফ্ল্যাট পাতলা হবে, তখন আমি যদি লেয়ার করতে যাই 2 লেয়ারের বেশি হবে না। আর যেহেতু ওরা আমার কেকগুলো দেন অনেক পছন্দ করেছে,
তাহলে আমি চেয়েছিলাম যে 2টা ডিম যদি বেশি যায় আমার কেকটা সফট হতে হবে এবং খুব ফেলাফি হতে হবে। মাশাআল্লাহ, যে ভাবনা সেই কাজ। আমি যখন যেটা ভাবি ওইটাই করি। আমি কিন্তু কারো কথা দেখে বা অন্যের কোনো বুদ্ধিতে বা কিছুতে চলি না। আমার মনে যেটা আসে আমি সেটাই করি। আমার মনে আসছে আজকে 6টা ডিম দিয়ে আমি 2 পাউন্ড কেক করবো, সেটাই করে ফেললাম। আর সেই টিপসটা কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করলাম। কারণ আমরা যদি 2000 টাকা দামের কেক বানাতে পারি, তা থেকে আমরা 30 টাকা দামের 2টা ডিম বেশি ব্যবহার করতে পারবো না? পারবো অবশ্যই। আর আপনারা তো হয়তো দেখে বুঝতে পারতেছেন যে কেকের ভিতরে আমি কতগুলো মানে কি পরিমাণে চকলেট গানার, চকলেট চিপস ব্যবহার করেছি। এবং এই যে ক্রিমটা দেখতেছেন, এই ক্রিমটা ছিল অনেক ইয়ামি। এবং এই ক্রিমটার ভিতরে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটা ব্যবহার করেছিলাম। এই গুঁড়ো দুধটা ব্যবহার করে ক্রিমটা এতটা টেস্টি আর মজাদার হয়েছিল যে আপনাদেরকে বলে বুঝতে পারবো না। ভুলে আমি আইসিং সুগার সিরাপ না দিয়ে আমি ক্রিম দিতেছিলাম। যাই হোক, চেষ্টা করেছিলাম ওদের মন থেকেও বেশি ভালো করার। মাশাআল্লাহ, আমি পেরেছি। আমি যতই কষ্ট করেছি না কেন, আমার কেকটা ওরা অনেক পছন্দ করছে। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন যে আমার ডাইনিং টেবিলটা একটা প্লাস্টিকের টেবিল। আমি যে দোকান থেকে অর্ডার করছি, ওই দোকানে থেকে আমি 5 বার অর্ডার দিয়েছি, কিন্তু ওনারা এখনও ওই ডাইনিং টেবিলটা আনতে পারেনি। তা এবারে আর কয়েকদিন অসুস্থ কারণে যেতে পারিনি। এবারে আবার ফোন করছি, ওনারা নিয়ে আসবে। আর এই টাইম টেবিলে বড় কেক করা অনেক কষ্ট হয়ে যায়, ঘুরে না। এই টাইম টেবিলে আমি কেক বানাতে গিয়ে আমার হাতে অবস্থা 12টা বেজে গেছে। হাতটা ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে। কারণ বড় কেক ছিল, কিন্তু টার্ন টেবিলটা ছিল প্লাস্টিকের, এটাতে না এত বড় কেক করা যায় না। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর কমপ্লিট করার পরে আমি ওদের কাছে মানে ফোন দিলাম, বললাম যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে দাও, বা আমার হোয়াটসঅ্যাপে অ্যাডটাও আমি পিক পাঠাই, দেখো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে নাকি, কোনো সমস্যা আছে নাকি। তারপর ওরা আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার পর আমি পিক দিয়েছি। পর পিক দেখে বললো মাশাআল্লাহ, অসাধারণ। ওরা চেয়েছিল হোয়াইট একটা কেক, কিন্তু হোয়াইট কেক তো শুধু সাদা কেমন লাগবে দেখতে। তা বলতেছিল যে না আপু, এত সুন্দর করে সাজাইছেন, আমাদের অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়াতে ওরা কিন্তু আমাকে 100 টাকা বেশিও দিয়ে গেছে, খুশি হয়ে। দেখ মাশাআল্লাহ, এটা ওদের খুশি, ওদের ইচ্ছা, না দিলেও কিছু করার ছিল না। কারণ যেটা আমি বলে দিয়েছি প্রাইস, ওর থেকে তার বেশি বাড়াতে পারবো না। কিন্তু যখন আপনি মানে অর্ডার দেন আমার কাছে, তখন আমি একটা প্রাইস বলবো। ওইটা বলার পরে, ওইটার পরে আমি যখন মানে একদম ডেলিভারিটা কনফার্ম করে ফেলবো, তখন যদি আমি কেকের দাম বাড়াই, তখন কেমন লাগবে দেখতে। তাই আমি কিন্তু একটু কমে বলেছিলাম, কারণ ওরা ছেলে স্টুডেন্ট, ওরা তো আর চাকরি করে না বা কিছু না। তাই আমি ওদের কথা চিন্তা করে আমি কেকটার দাম একটু বেশি চাইনি, কমই চেয়েছিলাম। যাই হোক, বাট ওরা এত ভালো রিভিউ দিয়েছে, এত ভালো, আমার মন তাতেই ভরে গেছে। তারপরে ওরা পিক পেয়ে অনেক অনেক হ্যাপি। তারপরে ওরা আসে কেকটা নিয়ে গেল, আর অনেক পছন্দ করছিল। ওদেরকে বলেছিলাম আমার পেজে একটা ভালো রিভিউ দিতে, ওরা দিবে, হয়তো এখনো দেয়নি, দেখি কবে দেয়। কিন্তু ওরা আমাকে ফোনে বলছে অনেক ভালো হয়েছিল কেকটা। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন, আমি কিন্তু ডেকোরেশনের দোনোটা কেক আমি আলাদাভাবে ডেকোরেশন করে নিয়েছি। আর ফিনিশিংয়ের কাজ ততটা ভালো করে করিনি এইখানে, কারণ আমি ব্রাশ দিয়ে একটা ডিজাইন করে নেবো। আর এই ডিজাইনটা করার একমাত্র কারণ হলো একদম হোয়াইট দেখতে ভালো লাগবে না। যদি এরকম একটা জিগজ্যাগ ডিজাইন থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর যেই ভাবনা সেই কাজ করে ফেললাম, দেখলাম না মাশাআল্লাহ সত্যি। আর মাশাআল্লাহ, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছিল, কারণ শুধু হোয়াইট ভালো লাগতো না, এরকম একটা ডিজাইন কিন্তু আসলেই ভালো লাগতেছিল। তারপরে খুব সাবধানে 2টো প্যান্ট লেপ দিয়ে আমি কেক দুটোকে বড় বোর্ডে বসাইলাম। এটা ছিল একটি 12 ইঞ্চি বড় বোর্ডে বসানোর পরে এবার মাঝখানে আমি একটা পাইপ দিয়ে দেবো। প্রথম চেয়েছিলাম 2টা পাইপ দেবো, তারপর দেখলাম না বেশি দূর তো যাবে না, কাছে ডেলিভারি হবে, আর একটাই যথেষ্ট। তারপরে একটু পাইপটা দিয়ে তারপরে আমি এরকম ক্রিম দিয়ে আবার সুন্দর করে একটু ডিজাইন করে তারপরে এখন ডেকোরেশন করব। আর এখানে তো অন্য কোনো কালারে ক্রিম ইউজ করা যাবে না, সম্পূর্ণ হোয়াইট থাকবে। তা পাইপিং ব্যাগের ভিতরে হোয়াইট ক্রিম নিয়ে তারপরে পাইপিং ব্যাগের মাথাটা একটু চিকন করে কেটে একটু মোটা করে কেটেছিলাম, যাতে দেখতে ভালো লাগে। তারপরে এরকম করে একটু ডিজাইন করে দিলাম, বর্ডারগুলো করে দিলাম। আর এই বর্ডারগুলো দেখতে না সত্যি সুন্দর লাগতেছিল। আর দিনে করছিলাম, সূর্যের আলোটা একদম জানালা দিয়ে পড়ছিল, যার কারণে এরকম দেখতে লাগতেছিল। আর এই কেকটা বানিয়েছিলাম শুক্রবার দিন, আজকে আপলোড করলাম। এতদিন আমার হাতে এত ব্যথা ছিল, আমি ভালো করে ভিডিও এডিট করতেই পারি না, শরীরটাও ভালো লাগছিল না। তারপরে দেখুন, এই যে নিচের বর্ডারটাও কিন্তু আমি সুন্দর করে দিয়ে নিলাম।
ভিডিওটা কিন্তু লং হয়েছে, তারপর দেখবেন, সম্পূর্ণ দেখলে অনেক সুন্দর একটা কেকের ডেকোরেশন আজ আপনাদের কাছে শেয়ার করব, একটু মিস করবেন না। এবার কিছু রোস্ট করে, ওরা তো বলেছিল যে এরকম একটু রোস্ট থাকলে ভালো হতো, মানে ও কথাতে বুঝি যে একটু রোস্ট থাকলেও অনেক, এটাই ওর চাওয়া। আর যেহেতু ওরা একটা হোয়াইট কালারের ড্রেস চয়েস করছে, সেখানে রোজ আছে, তাই আমিও ওদের মনের মতন করে বানানোর চেষ্টা করেছিলাম। আর আমার এই রোজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। রোজের একটা বানানো ভিডিও আমি আপনাদেরকে পরে দেখাবো। আর একটা মাছি আমাকে খুবই ডিস্টার্ব করতেছিল দিনের বেলা তো, আর একটা মাছি আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল। কয়েকদিন আগে কোরবানি গেছে তো মাছি একটু বেশি এখন। যাই হোক, রোজ করে এখানে বসিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ জাগায়, আর একটা ভিডিও তৈরি করতে অনেক মনোবল জাগায়। আর আমার ভিডিওতে চ্যানেলে যদি কেউ প্রথমবার ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর অলরেডি যারা দুটোটা কাজ করে আমাকে সাপোর্ট করছেন, আমার সাথে আছেন, তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। কথা বলতে বলতে আমি টোটাল এখানে 5টা রোজ দিয়ে দিলাম, আর রোজ কাটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। এখন বলেন, একদম হোয়াইট কি একটু ভালো লাগতেছে? একটু না, কি করা যায়? ওরা বলছে একটু গোল্ডেনের কম্বিনেশন থাকলে ভালো লাগবে। এখানে আমি ডাস্ট কালারের গোল্ডেন ওই যে গুঁড়ো যে কালারটা ডাস্ট রংটা আছে ওটা নিয়ে এলাম। তার সাথে আমি একটু সামান্য, প্রথমে আমি এখানে ভিনেগার মিশাইতে চেয়েছিলাম, পরে আমি একটু ইয়েলো কালার মিশাইছি। দেখি যে না, এটা একদম বেশি ওলো হয়ে যাচ্ছে। পরের বারে আমি কি করলাম, এটা হচ্ছে প্রথম উপরে যেটা দিয়েছি ওইটা, পরে আমি ওই ডাস্ট কালারের সাথে কয়েক ফোঁটা পানি মিশালাম। কিন্তু আমি দেখলাম দুটো জিনিস ইউজ করে, আসলে আপনাদের বলি, আপনারা করে করে শিখবেন। মানে প্রথমে একটা ইউজ করবেন, ওটা ভালো না, পরে একটা ইউজ করবেন, এভাবে কিন্তু শিখতে পারবেন। প্রথমে আমি গোল্ডেন ডাস্ট কালার সাথে ইয়েলো কালারটা ইউজ করার পরে দেখতেছি যে এখন ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে, ওরা তো যেহেতু গোল্ডেন চেয়েছে। পরে আমি গোল্ডেন ডাস্ট কালারের সাথে, মানে এটা তো লিকুইড কোনো কিছু দিয়ে মিশাতে হবে, ডাস্ট কালারটা তো একদম শুকনো সূক্ষ্ম, তাই আমি পানি মিশালে কেমন হবে, তাই আমি প্রথম একটু কালার ইউজ করতে, এটা তো খাওয়া যাবে না, এর জন্য। পরে আমি একটু ভালো ফিল্টারের পানি ইউজ করলাম, ইউজ করার পর দেখি না গোল্ডেনটা অনেক সুন্দর চলে আসছে। তাই এরপরে যখনই করব গোল্ডেন ডাস্ট কালারের সাথে পানি ইউজ করব। সো সবগুলোই করলাম, করার পরে আমি অনেকগুলো সুগার বল এবং স্প্রিং দিয়ে দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিলাম। কিছু গোল্ডেন লিপ দিয়ে দিলাম আর কিছু গোল্ডেন কালারের এরকম বল দিয়ে দিলাম। এই বলগুলোও খাওয়া যাবে না, লিপগুলোও খাওয়া যাবে না, কারণ এই বল দুটো আমি অন্য একটা কেকের জন্য কিনে এনেছিলাম। যাই হোক, ওদের ভাগ্যে ছিল তাই ওদের দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হলো এটা যে ওরা আমাকে বলেছে আপু একটু গোল্ডেন কম্বিনেশন থাকলে ভালো হবে। ফাইনালি আমি কেকটা ডেকোরেশন শেষ করতে পেরেছি। মাশাআল্লাহ, ওরা যেরকম চেয়েছিল তার চেয়েও সুন্দর হয়েছিল। আমি ছাদে গিয়ে ভিডিও করতে বাধ্য হয়েছি, কারণ বাসার ভিতরে লুকটা একদম অরিজিনাল আসছিল না, আর ছাদে একদম অরিজিনাল লুকটা আসছিল, কারণ প্রাকৃতিক আলোতে অনেক সুন্দর লাগতেছিল। কেকটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।